লাল লাল ঝাল ঝাল কষা কষা মাগুর মাছের রেসিপি অনেক দিন পর আবারও নিয়ে চলে এসেছিলাম। সব থেকে মজার কথা হচ্ছে মাগুর মাছ অনেকেই খেতে পছন্দ করে না, কিন্তু এইভাবে রান্না করলে কিন্তু সবাই চেটে পুটে খাবে। আর মাগুর মাছ ভাজতে অনেকেই ভয় করে, কারণ হচ্ছে মাগুর মাছ প্রচুর পরিমাণে ছিটে। মাগুর মাছ জাতীয় মাছগুলো সবগুলোই কিন্তু প্রচুর পরিমাণে ছিটে, তাই তেল ছিটে, তার লেগে মাছ ভাজতে পারে না। তো যদি এইভাবে আমি যেভাবে তৈরি করেছি সেইভাবে যদি করে, তাহলে কিন্তু একটুও ছিটবে না বা হাত পুড়ে যাওয়ার ভয় থাকবে না। আর মাছগুলোও কিন্তু সুন্দরভাবে একদম লাল লাল করে ভাজা যাবে। আর রান্নাটাও কিন্তু দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দর হয়েছে। একদম এরকম রান্না হবে, তাহলে খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে, আর দেখতে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। তো আজকে আমি মাগুর মাছের রেসিপিটা শেয়ার করব, তার জন্য চলে এসেছি মাগুর মাছের কাছে। এখানে মাগুর মাছ নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটা 600 ওজনের মাগুর মাছ আছে। মাগুর মাছটার মধ্যে অনেকটা পরিমাণে ডিম আছে। এই তো মাগুর মাছটা দেখুন কত সুন্দর নড়াচড়া করছে, একদম জ্যান্ত মাগুর মাছ। তো এই মাছটাকে এখন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে দেখাবো। অনেক দুটো ভিডিওতে আমি দেখিয়েছিলাম মাগুর মাছ কাটা। তো আজকে আমি আর কাটা দেখাবো না, একদম কেটে ধুয়ে পরিষ্কার করে দেখাবো। আর মাগুর মাছ ধরতে কিন্তু অনেক সাবধানে ধরতে হয়, কারণ মাগুর মাছের একটা বড় কাঁটা থাকে। সেই কাঁটাটা কিন্তু যদি কাঁটাটা মেরে দেয় তাহলে কিন্তু অনেক ব্যথা হয়। তো তার জন্য সাবধানে ধরতে হয়। তো মাগুর মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আর এই দেখেন কতখানি ডিম বার হয়েছে। 600 ওজনের মাছে এতখানি ডিম বেরিয়েছে। তো এই তো মাগুর মাছগুলো একদম সলিড একদম পিস হয়েছে। আর বড় সাইজের ছিল না, ছোট সাইজেরই ছিল। মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন লবণ হলুদ মাখিয়ে নেব ভাজার জন্য। প্রথমে দিয়ে দিলাম হলুদ, তারপরে দিয়ে দিলাম লবণ, দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। হাত দিয়ে ভালোভাবে মাখানো কমপ্লিট হয়ে গেল। এখন কিন্তু মাগুর মাছেরগুলোকে আমি ভেজে নেব। আপনারা চাইলে ভাজার আগে কিন্তু তেলের মধ্যে একটু হলুদ লবণ দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু তেলটা কম ছিটে। আমি এমনভাবে ভাজবো যাতে একদম তেলটা একদমই ছিটবে না, কোনো ভয়ই থাকবে না। তো এটা দেখতেই পাচ্ছেন, আমি একটা ননস্টিক প্যানের মধ্যে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন মাগুর মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। তো মাগুর মাছগুলো সাবধানে দিয়ে দিবেন। আর আমি একবারেই যাতে ভাজা হয় তার জন্য কিন্তু এই বড় প্যানটা নিয়েছি। আপনারা চাইলে কড়াইও ভেজে নিতে পারেন, কিন্তু আমি এইভাবে একই বারে সবগুলো ভাজবো, তাই প্যানের মধ্যে নিয়ে নিয়েছি। নাড়াচাড়া করতেও সুবিধা হয় আর ভাজতেও সুবিধা হয়। এই যে দিয়ে দিলাম। এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে কি হবে বলেন তো, যত ফুটবে ভিতরে, আর মাছটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি আঁচটাকে হালকা করে দেব, তারপরে কিন্তু নামাবো। তা না হলে কিন্তু ঢাকনাটা খুললেই তেল ছিটিয়ে আসবে। এটা কিন্তু অবশ্যই লক্ষ্য করবেন। তো দেখুন, আমি কিন্তু ঢাকনাটা দিয়ে মাছটাকে সুন্দর করে ভাজা করেছি এক সাইড। তারপরে যখন দেখলাম যে মাছটা ভাজা ভাজা হয়েছে, মানে বুঝে নিতে হবে, দেখবেন তেলটা অনেক জোরে জোরে ছিটবে, তারপরে একটু কমিয়ে দিতে হবে। কমিয়ে দিয়ে ঢাকনাটাকে সরাতে হবে, তাহলে কিন্তু তেলটা হাতের ওপরে আসবে না ছিটে। দেখুন এখন কিন্তু তেলটা একটুও ছিটছে না। তো এই তো আমি ভালোভাবে উল্টিয়ে দিলাম। আবারও এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো, আর আঁচটাকে বাড়িয়ে দেবো, তাহলে দুই সাইড একদম সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো এক সাইড ভাজা হয়ে গেছে, আমি এদিকে মশলাটাও রেডি করে নিয়েছি। মশলার মধ্যে এখানে দিয়েছি দুটো টমেটো ছোট সাইজের, দিয়েছি পেঁয়াজ, রসুন আর আদা, দারচিনি, এলাচ আর জিরা, গোটা জিরা, এইগুলোকে পেস্ট করে নেব। আর এদিকে কিন্তু আমার মাছটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখুন কতটা তেল বেরিয়েছে। মাগুর মাছ থেকে কিন্তু অনেক তেল বার হয়। আমি যা তেল দিয়েছিলাম তার থেকে কিন্তু আবারও তেল বেরিয়েছে। তো এইখান থেকে কিছুটা পরিমাণের তেল আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব, আর কিছুটা পরিমাণের তেল রেখে দিব, কারণ মাগুর মাছের যে ডিম বার হয়েছে সেই ডিমটা আমি ওই তেলের বড়া করব। আর এই যে কিছুটা পরিমাণের তেল আমি এখানে বার করে নিয়েছি, এই তেল দিয়েই কিন্তু মাছটা রান্না করব। তো এই যে দেখলেন মশলাটা পেস্ট করে নিলাম, এই মশলার পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। সামান্য একটু রেখে দিলাম ডিমের বড়া তৈরি করার জন্য, আর বাকিটা আমি সম্পূর্ণ কড়াইয়ে দিয়ে দিলাম। দিয়ে এই তো দেখতেই পাচ্ছেন তেলের মধ্যে আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি।
তেলের মধ্যে ভালোভাবে মেশানো কমপ্লিট হয়ে গেলে আর এদিকে দেখুন মাছগুলো কত সুন্দর ভাজা হয়েছে, একদম সুন্দরভাবে ভাজা হয়েছে। এইভাবে মাছ ভাজলে কিন্তু একটু আঁশটে ভাব লাগে না, খেতে খুব সুস্বাদু হয়। এখন আমি শুকনো উপকরণগুলো অ্যাড করব মশলার মধ্যে। তার জন্য প্রথমে দিয়ে দিলাম হালকা পরিমাণে লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম জিরা ধনিয়া পাউডার, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়েছি মাছের একটা মানে মশলা হয় স্পেশালি মাছের জন্য, সেই মশলাটা দিয়েছি। দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। সবগুলো মশলা আমি অ্যাড করে দিলাম। আর এখানে লঙ্কার পরিমাণ আমি খুবই কম দিয়েছি, কারণ মাগুর মাছ হচ্ছে আমার মেয়ের একদম পছন্দের একটা মাছ। আর যেহেতু ছোট বাচ্চা খাবে, তার জন্য কিন্তু বেশি ঝাল দিলে হবে না, তাই আমি অল্প পরিমাণে ঝাল দিয়েছি। আমরা কিন্তু কাঁচা লঙ্কাও খেতে পারি, কিন্তু তারা যেহেতু ঝাল খেতে পারে না, তাই ঝালটা অল্প পরিমাণে দিয়েছি। আপনারা চাইলে বেশি দিয়ে দিতে পারেন। মশলাটা সুন্দরভাবে কষার জন্য আমি এখানে একটু জল অ্যাড করলাম। এখানে তেল আছে অনেকটা পরিমাণে, তারপরেও কিন্তু জলটা অ্যাড করেছি। কারণ হচ্ছে যে মশলাটা সুন্দরভাবে রান্না হয়ে যাবে, তাহলে আস্তে বা মাছটা রান্নার পরে কোনো রকমের বাজে দুর্গন্ধ আসবে না। তার জন্যই কিন্তু আমি এখানে অ্যাড করে দিলাম জলটা। দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এখন একে একে মাছগুলোও অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে জল দিয়ে জলটাকে ফুটিয়ে নিয়ে তারপরে মাছগুলো দিতে পারেন, কিন্তু আমি ভাজা মাছ আছে আর এইভাবে কষিয়ে রান্না করতে বেশি পছন্দ করি। আমার ভিডিওগুলো যারা দেখে তারা নিশ্চয়ই বুঝতে পারবে, কারণ প্রায় ভিডিওতেই কিন্তু আমি মাছ এইভাবে কষিয়ে রান্না করি। তো মাছটা দিয়ে একটু কষিয়ে নিলাম। এখন কিন্তু এখানে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেবো। এখানে আমি অনেকটাই জল দিয়েছি। একটু ঝোল ঝোল থাকবে, খুব বেশি ঝোল ঝোল থাকবে না। আর একটু জলটা বেশি দেওয়ার কারণ হচ্ছে এখানে মাছের মাথাটা গোটাই রেখেছি, ডুবো ডুবো না হলে কিন্তু ভালো লাগবে না, তার জন্য। তো জল দিয়ে আমি ভালোভাবে, এই তো দেখতেই পাচ্ছেন, ডুবিয়ে দিলাম। ডুবিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। খুব বেশি সময় লাগবে না, 3 থেকে 4 মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যাবে, যেহেতু মশলাটা সুন্দরভাবে কষানো আছে। তো এটা দেখতেই পাচ্ছেন জলটা অনেকটা কমে গেছে, আর এরকমই জল থাকবে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে ধনিয়া পাতা কুচি। এখন অক্সিজেনে ধনিয়া পাতা কুচি একটু দাম বেশি, কিন্তু তাও একটু দেওয়ার চেষ্টা করবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমি তো ধনিয়া পাতা ছাড়া কিছু ভাবতেই পারি না, তাই আমার সব রেসিপিতেই ধনিয়া পাতা লাগে। তো ধনিয়া পাতা দিয়ে আমি ঢাকা দিয়ে দিব। গ্যাসের আঁচটা বন্ধ করে ঢাকা দিয়ে দিব। আমি আর ফোটাবো না, তাহলে কিন্তু ধনিয়া পাতার সেন্টটা সুন্দর থাকবে না। তাই বন্ধ করে দিয়ে ধনিয়া পাতাটা দিয়ে ঢেকে দেবেন, তাহলে কিন্তু সুন্দর একটা সেন্ট অ্যাড হয়ে যাবে। তো এই তো দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, তার মধ্যে দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। খুব সুন্দর কালার এসেছে, আর একটাও মাছ ভাঙেনি, সুন্দরভাবে হয়েছে। আর এবার হালকা গ্রেভি গ্রেভি হয়েছে। এইভাবে যদি মাছ রান্না করেন, কিন্তু একটা মাছ দিয়েই এক থালা ভাত মানে কমপ্লিট হয়ে যাবে, দ্বিতীয় কোনো পদ লাগবে না। তো আমার তো খুবই ভালো লেগেছিলো খেতে। আপনাদেরকে ভিডিওটা দেখে কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন। আর চেষ্টা করবেন ভিডিওটা শেয়ার করে দিতে, এতে সবার উপকার হবে।